আসসালামাইকুম। তো অনেকদিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রচণ্ড গরম পড়েছে এই গরমে। তো আসলে বাইরে যাওয়া খুবই মুশকিল। তারপরও পেট তো আর বন্ধ থাকবে না। তো তার জন্য বাজার কিছু করতেই হলো। ফ্রিজ প্রায় খালি ছিল। আম্মু বাসা থেকে আসার সময় চিংড়ি মাছ, শোল মাছ, তারপর হচ্ছে চিকেন, এরকম ইলিশ মাছ কিছু মাছ দিয়ে দিয়েছিল। তো সেগুলো প্রায় শেষের পথে, শুধু ইলিশ মাছটা আছে আর একটুখানি গরুর গোশ আছে। তো তার জন্য মুশফিকের বাবাকে বাজার পাঠাতেই হলো, কারণ এই সপ্তাহে ওইসব মানে খাওয়া হয়ে গেছে। শুধু একই খাবার বারে বারে খেতে ইচ্ছা করছে না। গতকালই ইলিশ মাছ আর গরুর গোশ এগুলো খাওয়া হয়েছে। তো তার জন্য ভাবলাম যে আজকে বাজারে পাঠাই। তো যেমন ভাবা তেমন কাজ। খুব ভোরে আমি হচ্ছে ঘুম থেকে উঠে গেছি 5:30টার দিকে, যেহেতু গেস্ট আসছিল তো ওরা চলে গেল। তো তার জন্য আমার উঠতে হলো। উঠে 5:30টার দিকে উঠে হচ্ছে ঘরের কাজ টাজ সেরে 7:30টার দিকে গেলাম বাজারে। আমাদের বাসার কাছেই একটা বাজার বসে মিরপুর ইনডোর স্টেডিয়ামের পিছনে। তো ওখান থেকে কিছু শিং মাছ আর কই মাছ নিয়ে আসলাম 1 কেজি 1 কেজি। এরপর দেখলাম যে আসলে এই মাছগুলো আজকে রান্না করা পসিবল না, কারণ শিং মাছ ঘষে পরিষ্কার করা খুবই ঝামেলার, আর কই মাছটাও কাটতে বেশ ঝামেলার। তো ভাবলাম মুশফিকের আব্বুকে আবার বাজারে পাঠাই, যেহেতু পুরো সপ্তাহের বাজার লাগবে। আর 1-2 আইটেমের মাছ প্রতিদিন খেতে কিন্তু ভালো লাগে না। ঘরে সব রকমের মাছ থাকলে 15 দিন 1 মাস সুন্দর মতো চলে যায়, 15-20 দিন বিশেষ করে। তো তার জন্য একবারে বাজার নিয়ে আসতে বললাম, যেহেতু ফ্রিজে কিছু বাজার আছে আর এগুলো দিয়ে অনেক দিনই চলে যাবে। তো মুশফিকের আব্বু বাজার থেকে নিয়ে আসছে। তো আমি যেগুলো বলেছি সেগুলোই এনেছে, বাট মাছগুলো একটু ছোট ছোট সাইজের হয়ে গেছে। তো এখন এগুলো কাটতে তো অনেক বেশি ঝামেলা। আর অনেক রকমের মাছ নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এখানে ছিল হচ্ছে বাইম মাছ, ছিল বেলে মাছ, আর ছিল হচ্ছে চিংড়ি, তারপর ছিল হচ্ছে ট্যাংরা মাছ, এছাড়াও ছিল কবুতর, আর ছিল চিকেন। তো এখানে বেলে মাছ যেগুলো সেগুলো কিন্তু খুব বেশি বড় না, আঙ্গুলের মতো, মিডিলের মধ্য আঙ্গুল যেটা সেটা বা তার থেকে একটু ছোট একটু বড় এই টাইপের, মানে চচ্চড়ি খাওয়ার মতো। আর বেলে মাছ চচ্চড়ি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে বা শুধু পেঁয়াজ দিয়ে, যেভাবেই রান্না করেন সবভাবেই খেতে ভালো লাগে। আর এই তো এখানে ছিল হচ্ছে ট্যাংরা মাছ। আর এই ট্যাংরা মাছগুলো দেখে আমার ছেলে মেয়ে যে এত খুশি হয়েছে মাশাল্লাহ। ওরা এসে এই ডালা ভর্তি মাছ দেখে এসে হাত দিয়ে আমার ছেলে দেখিয়ে দিয়েছিল যে ও ট্যাংরা মাছ দিয়ে ভাত খাবে আজকে, আর আমার মেয়েও তাই। তো আমার মেয়ে কিন্তু চিংড়ি পছন্দ করে, বাট আজকে ও ট্যাংরা মাছ, 2 ভাই বোন মিলে ট্যাংরা মাছ দেখাচ্ছিল। দেন তারপর আমি যেটা করেছি, এই ট্যাংরা মাছগুলোই কিন্তু আমি আজ রান্না করেছি। আর বাকি যে মাছগুলো এগুলো আসলে কাটা পসিবল ছিল না, কারণ মুশফিকের আব্বু বাজারটা নিয়ে বাসায় এসছে দুপুর 2:30টার সময়। আর 2:30টার সময় আমি যদি রান্না করতে যাই এই মাছগুলো কেটে অন্য কোনো মাছ, তাহলে পসিবলও না। শুধু ট্যাংরা মাছটা একটু কাটতে ইজি, কারণ ট্যাংরা মাছে শুধু সাইডের কাটাগুলো ফেললেই কিন্তু হয়ে যায়, বাকি আর কিছু কিন্তু তেমন ফেলতে হয় না, আঁশ নাই, কোনো কিছু ফেলানোর ঝামেলা নাই। তো তার জন্য আমি যেটা করলাম, মাছগুলো সবগুলো একটা একটা করে পলিতে করে আমি এই অবস্থাতে তুলে রেখেছি, ধোয়া বা অন্য কোনো কিছু ঝামেলা করতে যাইনি। কারণ আমি সকালে যে শিং মাছ আর হচ্ছে কই মাছ নিয়ে আসছি সেটাও আমি পলি ধরে তুলে রেখেছি, আর বাকি মাছগুলো আমি এখন পলিথিনে করে তুলে রাখবো। শুধুমাত্র ট্যাংরা মাছটা আমি কাটবো, কেটে তারপর দেন রান্না বসাবো। আর আমি আনতে বলেছিলাম হচ্ছে একটু ছোট চিংড়ি আর গলদা চিংড়ি। তো মুশফিকের বাবা ছোট চিংড়ি বলতে এই চিংড়ি নিয়ে আসছে, বাগদা চিংড়ি বড় বড়। আসলে ছোট চিংড়ি, ছোট চিংড়ি বলতে মাঝারি সাইজের যে চিংড়িগুলো, ওগুলো মাথা বা কোনো কিছু ফেলতে হয় না। আর ওই মাছগুলো দিয়ে যদি যে কোনো তরকারি দিয়ে, সবজি দিয়ে রান্না করে, যেমন লতি, লাউ বা জুকুনি বা যে কোনো সবজি দিয়ে, মিষ্টি কুমড়া, ডাঁটা, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই বড় চিংড়ি দিয়ে ম্যাক্সিমাম মাথাটা চলে যায়, এটা কিন্তু শুধু ভুনা খেতেই ভালো লাগে বা ফ্রাই। তো তার জন্য বলেছিলাম, কিন্তু ও বুঝেছে যে ছোটো চিংড়ি বলতে এগুলোই, আর গলদা চিংড়িটা নাকি বাজারে পাইনি, আর তার জন্য নিয়েও আসেনি। আর এই তো ছেলেমেয়েগুলো গরমে দেখতেই পাচ্ছেন হাঁসফাঁস করছে, ফ্যানের বাতাসটাও গরম হয়ে গেছে, 1 মিনিটের জন্য এসি বন্ধ হলে ও বাচ্চারা কান্না করছে, এমন অবস্থা। তো এই তো এখানে ট্যাংরা মাছগুলো আমি রান্না করছি, আর রান্না করছি হচ্ছে ঝিঙ্গা আর আলু দিয়ে। আর এই ঝিঙ্গা দিয়ে আমি হচ্ছে নিয়ে আসছিলাম আগে সকালে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। তো চিংড়ি মাছ যেহেতু বড় বড় চিংড়ি এনেছে, তো আর তার জন্য রান্না করি নাই। আর এই যে এখানে সাথে করেছি হচ্ছে আমের টক। তো এই ছিল দুপুরের লাঞ্চে। আর এই ভিডিওটা ফুটেজটা হচ্ছে কিছুদিন আগের, মানে বাড়িতে ঈদের ছুটিতে যখন বাড়িতে গিয়েছি, বাড়িতে যাওয়ার পরে আম্মু ওই দিন বিকেলে বললো চলো একটু ঘুরে আসি। আর ঘুরে আসি বলতে এটা হচ্ছে আমাদের বাসার একটু সাইডে, বাসার সাইডে বলতে একটু ব্যাক সাইডে। আমাদের বাসা এতটা গ্রামে না, একটু প্রপারেই, জেলা শহর যেহেতু। তো সেখানে কিন্তু শহর এবং গ্রাম দুটোর ভাইবই পাওয়া যায়।
তো এটা হচ্ছে একটু গ্রাম সাইডের মতো। তো এটা হচ্ছে আমাদের নিজেদের জায়গা দেখার জন্য। তো জায়গাটা আছে আমি জানি, বাট কোথায় জানতাম না। তো আম্মু বলে জায়গাটা অনেক সুন্দর, চলো তোমাকে দেখায় নিয়ে আসি। তো এই তো আম্মা, আমার কাজিন আর আমার 2 ছেলেমেয়ে নিয়ে আমরা চলে আসছিলাম, আর বেশ ভালো একটা সময় কেটেছে। আর জায়গাটা যে এত সুন্দর ছিল, ঢোকার পথে দেখলাম যে সবাই বাইক রিক্সা এগুলো থামিয়ে ছবি তুলছে। আর এই যে আমার প্রিন্সেস খেলা করছে, আর আমার প্রিন্স হচ্ছে এদিকে। তো আমার 2 ছেলে আর মেয়ে 3 জনে মিলে এখানে খেলাধুলা করছে। মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো এই ছিল আমার আজকে ছোটোখাটো ব্লগটা। আর এই জায়গাটা ঢুকতে পথে যে এত সুন্দর, সামনে হচ্ছে কমার্শিয়াল কলেজ, ফরিদপুরে যারা থাকেন তারা তো জানেন। পাশে টিচার্স ট্রেনিং কলেজ, মানে খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা ঘোরার জন্য। বেশ ভালো লাগলো। আর এই তো সবাই ছবি তুলছিল, বললাম যে আমিও একটু ফুল ছিঁড়ে লাগাচ্ছিলাম। তো এই ছিল আমার ছোট্ট ভিডিওটি। যদি ভালো লাগে তো সাথেই থাকবেন, ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও